এসআই পরীক্ষা মেন্স 2022 সালের ডেসক্রিপটিভ যে ম্যাথ তার শেষ অঙ্ক, একটা মিশ্রণের অঙ্ক এবং খুব সোজা অঙ্ক। বলেছে 3টি সমান গ্লাসে জল মিশ্রিত দুধ আছে। প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3, তৃতীয় গ্লাসে 9:7। 3টি গ্লাসের জল মিশ্রিত দুধ নতুন পাত্রে ঢালা হলে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কি হবে? দেখো, মিশ্রণের অঙ্ক তো খুব সোজা অঙ্ক, এটা খুব সহজেই করে দেবে। কিন্তু ডেসক্রিপটিভ ভাবে লিখতে গেলে বা এই ধরনের মিশ্রণের অঙ্ক যদি আবার দেয়, সেটা ডেসক্রিপটিভ প্রসেসে করতে গেলে আমরা কিভাবে করব সেটা কিন্তু এই অঙ্কটা থেকে দেখে করার চেষ্টা করবে। দেখো, 3টি গ্লাসে সমান গ্লাসে জল মিশ্রিত দুধ আছে, ভালো কথা। প্রথম গ্লাসে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 3:1। তাহলে লিখবে এরকম করে, প্রশ্নানুসারে বা অঙ্কনানুসারে এভাবে লিখতে পারো, প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত। প্রথম গ্লাসে দুধ ও জলের অনুপাত কত বলেছে? 3:1। অঙ্কগুলো খুব সোজা লাগবে, কিন্তু লেখার ক্ষেত্রে এটা কিন্তু নাম্বার ভ্যারি করে। ঠিক আছে, দেখো, কারোর যদি কোথাও সমস্যা মনে হয় বা যদি মনে হয় আমি অঙ্কটা কোথাও সমস্যা করছি বা এইভাবে করলে স্যার আরো ভালো হতো, আমাকে নিশ্চয়ই জানাবে, আমি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, অঙ্ক তো বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে তুমি তোমার মতো করতে পারো, আমি আমার মতো করি, কিন্তু অঙ্কটা ঠিক প্রসেসে এবং ঠিকঠাক লিখে করলে ঠিকঠাক একটা নাম্বার পাওয়া যায়। তাহলে প্রথমে কি বলছে? দুধ ও জলের অনুপাত 3:1। এবার দেখো, এখানে মোট অংশ কি হচ্ছে দুধ এবং জলে? দেখো, 3 ভাগ যদি দুধ হয় এবং 1 ভাগ জল হয়, মোট অংশ, প্রথম গ্লাসে দুধ এবং জলের মোট অংশ, প্রথম গ্লাসে দুধ ও জলের মোট অংশ কত? 3 ভাগ দুধ আর 1 ভাগ জল, তাহলে 3+1 সমান 4। এটা হচ্ছে প্রথম গ্লাসের মোট অংশ। এবার যদি প্রথম গ্লাসে দুধ এবং জলের মোট অংশ এত হয়, তার মধ্যে কত ভাগ দুধ আছে? 3 ভাগ দুধ। 4 ভাগের মধ্যে কত ভাগ জল আছে? 1 ভাগ জল। প্রথম গ্লাসে দুধ কত অংশ আছে? দুধ আছে প্রথম গ্লাসে, অতএব লিখবে প্রথম গ্লাসে, লেখা কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ঠিক আছে, প্রথম গ্লাসে দুধ কত অংশ আছে? দুধ আছে ক অংশ? 3 অংশ, তাহলে 3/4, মোট অংশ 4 অংশ। এবং প্রথম গ্লাসে জল আছে কত অংশ? 1 অংশ জল 4 অংশের মধ্যে 1 ভাগ জল, তাহলে 1/4 অংশ। প্রথম গ্লাসের খেল খতম। এবার দ্বিতীয় গ্লাসে দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত কত? 5:3। তাহলে কত? 5:5:3। একইভাবে দ্বিতীয় গ্লাসে ঠিক আছে, দুধ কত আছে? না, প্রথমে লিখবো মোট দুধ ও জলের পরিমাণ।
দ্বিতীয় গ্লাসে মোট দুধ ও জলের দুধ ও জলের অংশ প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে মোট দুধ এবং জলের অংশ কত 5 ভাগ দুধ আর 3 ভাগ জল, তাহলে 5 যুক্ত 3 সমান 8, এই অংশটা হচ্ছে 8 ভাগ হচ্ছে। তাহলে এবার লিখবো অতএব দ্বিতীয় গ্লাসে কি আছে, দুধ আছে কত অংশ দুধ, 5 অংশ দুধ। ক ভাগের মধ্যে 8 অংশের মধ্যে 5 ভাগ, 8 ভাগের মধ্যে মোট 8 ভাগ হলে তার মধ্যে 5 ভাগ দুধ, তাহলে 5-এর 8 অংশ এটা হলো দুধ, এবং জল আছে এবং জল আছে 3 ভাগ, তাহলে 3-এর 8 অংশ। এটা হয়ে গেল দ্বিতীয় ভাগের গ্লাসে দুধ এবং জলের পরিমাণ। তৃতীয় গ্লাসে গ্লাসে কি আছে, দুধ ও জলের অনুপাত, দুধ ও জলের অনুপাত কত, 9:7, 9:7। ঠিক আছে, একইভাবে কি লিখবো, প্রথম ক্লাসের মতো দুধ জলের মোট অংশ লিখবো তৃতীয় ক্লাসে দুধ ও জলের মোট অংশ কত, 9+7, 9+7 সমান 16। তাহলে কি হবে, তৃতীয় গ্লাসে দুধ আছে কত ভাগ, 9 ভাগ, মোট 16 ভাগের মধ্যে 9/16 অংশ, এবং কি আছে, জল আছে 7/16 অংশ। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে দুধ জলের পরিমাণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, বলেছে 3টি পাত্রের দুধ ও জল একটি পাত্রে ঢালা হলে ওই পাত্রে দুধ এবং জলের পরিমাণ কত হবে। দুধ কত অংশ পেয়ে গেলাম এবং জল কত অংশ পেয়ে গেলাম। এখন নতুন পাত্রে মোট দুধের পরিমাণ অংশগুলো যোগ করে দেবো এবং পাত্রে মোট জলের পরিমাণে অংশগুলো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে যাওয়ার পর এখন যে নতুন পাত্র হবে, নতুন পাত্রে ঢালা হলো, তাহলে নতুন পাত্রে নতুন পাত্রে পাত্রে ঢালা হলে ঢালার পর ঠিক আছে, মোট দুধের পরিমাণ দুধের
পরিমাণ কত হবে? তিনটে পরিমাণ যোগ করে দেবো। প্রথম ক্ষেত্রে দুধ কত ছিল, কত অংশ? 1/4। প্রথম গ্লাসে দুধ আছে 3/4 অংশ, 3/4। দ্বিতীয় গ্লাসে দুধ কত আছে? 5/8। 5/8। তৃতীয় গ্লাসে দুধ কত আছে? 9/16। 9/16 সমান 16। 8 আর 4-এর লসাগু 16 হয়। 16কে 4 দিয়ে ভাগ করে 4×4 = 16, 3×4 = 12। 16কে 8 দিয়ে ভাগ করলে 8 × 2 = 16, 5 × 2 = 10। 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 9 × 1 = 9। কত? 12 আর 10 = 22 আর 9 31/16 অংশ। এটা হয়ে গেল। এবার কি বলেছে? এটা দুধের পরিমাণ হলো এবং নতুন পাত্রে জলের পরিমাণ জল কত? প্রথম ক্ষেত্রে কত কত যে অংশ? 1/4 অংশ, সমান দেবে 1/4। দ্বিতীয় পাত্রে 3/8, 3/8। তৃতীয় পাত্রে 7/16, 7/16 সমান, এখানেও লসাগু 16, 16। 4×4 = 16, 4×1 = 4, যুক্ত 8 × 2 = 16, 3 × 2 = 6, যুক্ত 16কে 16, 7×1 = 7। কত হয়ে গেল? 7 আর 6 4 আর 6 10, 10 আর 17 16, 17/16 অংশ। নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত। এখন নতুন পাত্রে দুধ এবং জলের অনুপাত লিখে দেবো। তাই তো চেয়েছে? ওই পাত্রে দুধ ও জলের অনুপাত কত? এইটা অনুপাত 8/16, 31/16 অনুপাত 17/16। ঠিক আছে? তার মানে এটা কি হবে? দুই দিকে 16 16 কেটে যাবে, কত হবে? 31/17। বা এটাকে আরো ভেঙে করে নিতে পারো, এরকম করে করতে পারো যে 31/16/17/16 সমান 31/16 ইন্টু 16/17। উল্টে যাচ্ছে, এটা ভাগ মানে উল্টে যাচ্ছে। 16 16 কেটে গেল, 31/17 হলো সমান 31/17। এভাবেও করা যেতে পারে, ডাইরেক্ট করলেও এমন কিছু ক্ষতি হবে না। তো যাই হোক, এভাবেই করে নেবে, ছেড়ে দাও। যেহেতু 5 নম্বর অঙ্ক, এভাবে করবে, যদি সময় থাকে এভাবে করে নেবে। ঠিক আছে? উত্তর নিয়ে গেল ওই পাত্রে দুধ এবং জলের অনুপাত। এটাই হলো। তাহলে 2022 সালের মেন্সের যে প্রশ্নপত্রের যে অঙ্ক 5টা অঙ্ক করে দিলাম। কিভাবে অঙ্ক করতে হবে এবং এই ধরনের অঙ্ক এলে আমরা কিভাবে সলভ করব ডেসক্রিপটিভ ওয়েতে, অর্থাৎ বিস্তারে কিভাবে লিখে লিখে এটা সলভ করব, সেটা কিন্তু আমরা দেখলাম। মিশ্রণের অঙ্ক হলে এভাবে, সরল সুদের অঙ্ক হলে এভাবে, বা কার্যক্ষমতার অঙ্ক হলে যেভাবে করেছি প্রত্যেকটা এতে, সে অঙ্কগুলো কিন্তু এভাবে সলভ করতে হবে। এবং এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে বিশেষত 7, 8, 9, 10 এর যে বই, সেখান থেকে প্র্যাকটিস করবে। অঙ্কগুলো হয়তো মিলিয়ে মিশিয়ে একটু বড় করে দেবে এবং যতটা সম্ভব বিস্তারে সলভ করার চেষ্টা করবে, যত সময় ভেঙে ভেঙে করার চেষ্টা করবে, তাহলে পুরো নাম্বারটা পাওয়া যাবে এবং এখান থেকে পুরো 5-এ 5 পাওয়া যাবে। দেখো, বাংলা ইংরেজিতে তুমি তো ডেসক্রিপটিভ লিখছো, এখন যদিও ভেঙে ভেঙে ছোট ছোট কোশ্চেন করে দিচ্ছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে দিচ্ছে, কিন্তু সেখানে তুমি জানো না কতটা নাম্বার তোমাকে দেবে। তোমার লেখার কোয়ালিটির ওপর এবং পরিচ্ছন্নতার উপর অবশ্যই নাম্বার থাকবে, কিন্তু অঙ্ক যদি ঠিকঠাক ভাবে পুরোটা করে করে আসা যায়, 25-এ কিন্তু 25 পাওয়া যাবে। ঠিক আছে?
তাই অঙ্কটা কিন্তু বারবার প্র্যাকটিস করে যেন সেই মুহূর্তে যেন হুট করে শর্ট প্রসেস অ্যাপ্লাই করে দেওয়া বা এক্স না ধরে ডাইরেক্টলি বের করে দেওয়া এসব করবে না। ভালোভাবে করে আসবে, একদম 25-এ পুরো 25 নম্বর পাওয়া যাবে। ধন্যবাদ। যদি তোমরা আরো অঙ্ক চাও আমাকে কমেন্ট করবে, আমার ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু আরো অঙ্ক নিয়ে আসবো এই ধরনের। এবং যদি কোথাও কোনো রকম মতামত থাকে আমার অঙ্ক নিয়ে, একটা অঙ্ক বিভিন্ন প্রসেসে হয়, হ্যাঁ, যদি মনে হয় স্যার এই প্রসেসে করলে ভালো হতো আমাকে জানাবে, আমি সেগুলো সেভাবে করার চেষ্টা করব। ঠিক আছে? এবং পাশে থাকবে। ধন্যবাদ।